চেয়ারম্যান সাহেব সাক্ষী থাকেন, খারিয়ে সাক্ষীটা লই তারা সাক্ষী নেই। এই ভিডিও কর, কারা কারা হাত উঠাইছে এরপরে যদি আমি পাই সব দিন খবর আছে, এটি ভিডিও করে রাখ। ওকে, থ্যাংক ইউ। উপস্থিত সাক্ষী নিয়ে নিলাম। ঠিক আছে, চেয়ারম্যান যেহেতু এখানে কথা বলতে তো কোনো সমস্যা নেই, আছে? আপনারা যদি বলেন চেয়ারম্যান সাহেবকে যে আমরা মাদক চাই না, বেশি দরকার নাই 10 জন যুবক চেয়ারম্যানের সঙ্গে থাকবেন। এলাকা মাদক মুক্ত করতে 1 মাসের ব্যাপার। এই উজানির মতো পবিত্র এলাকায় কোনো মাদক দ্রব্য চলবে না। উজানির মতো পবিত্র মাটিতে কোনো সন্ত্রাসী চলবে না। এই উজানির পবিত্র মাটিতে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ চলতে পারে না। একসঙ্গে থাকবেন ইনশাল্লাহ। ওনারা যদি কোনো ভুল দেখেন ওনাকেও বলবেন, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ পাক ওনাকে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন, আপনাদেরকেও করুন। আরে জাহিলি যুগে মদ চলতো মিয়া, এখন যদি এত বছর এসে ডিজিটাল যেমন আপনারাও মদ খান, তাহলে আপনারাও মধ্যযুগীয় মানুষ। আমাদের দেশে মিডিয়ারা বলে না যে মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করে, মধ্যযুগীয় দেশে ফিরে গেছে। তা তোমরা অন্য সময় অন্য কোনো কিছু ঘটলে মধ্যযুগীয় বর্বর যুগে চলে যাও, আর মাদক দ্রব্য এই সমাজে চলে, এদেরকে বলো না কেন যে তারা মধ্যযুগীয় লোক? এরা এই সমাজে এসে ডিজিটাল যুগে এসে মদ কেন খায়? আল্লাহ পাক আমাদের যুবকদেরকে মাদক দ্রব্য জিনিস থেকে হেফাজত করুক, বলেন আমিন। তখনকার জামানায় মদ চলতো, বর্তমানেও মদ লাইসেন্স নিয়ে মদের ব্যবসা করে, লাইসেন্স নিয়ে মদের ব্যবসা করে। আবার বলেও যে আমার এই ব্যবসার লাইসেন্স আছে, তোমাদের সমস্যা কি? অথচ 1400 বছর আগে আর এখনকার জামানার হালত মিলান, দেখবেন সম্পূর্ণ পরিপূর্ণ মিলে গেছে। ওই জাহিলি যুগের মানুষদের তো ভাগ্য ভালো ছিল যে আল্লাহ পাক একজন নবীকে তাদের কাছে পাঠাইছেন, কিন্তু আমাদের তো ভাগ্য ভালো না, কারণ নবী আর দুনিয়াতে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য আমি রব্বুল আলামিন পয়গম্বর তোমাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে নবী হিসেবে বানাইলাম, রহমত হিসেবে পাঠাইলাম। আপনি শুধুমাত্র দুনিয়ার মানুষের জন্যই রহমত নয়, সারা দুনিয়ার জন্য পয়গম্বর আপনি রহমত। সারা দুনিয়াবাসীর জন্য রহমত নয়, শুধু আসমান জমিন যতগুলো 7 আসমান 7 জমিন সমস্ত কিছুর জন্য পয়গম্বর আপনি রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত বানায় দিয়েছেন। হে নবী, আসমানের মালিক যদি হই আমি আল্লাহ, ওই আসমানের মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আপনি আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যদি হই আমি আল্লাহ, জমিনের পয়গম্বর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়ের মালিক যদি হই আমি আল্লাহ, পাহাড়ের নবী হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার জমিনে যত জায়গায় আমি আল্লাহর রুবুবিয়্যাত আছে, সারা দুনিয়ার শত জায়গায় তত জায়গায় আপনি পয়গম্বরের নবুবিয়্যাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেমে এত মানুষ পাগল, সারা দুনিয়া পাগল। একটা গাছ পর্যন্ত পয়গম্বরের প্রেমে পাগল, আসমানের চন্দ্র পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল, জমিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল। সারা দুনিয়ার জমিন, আসমান বলেন, গ্রহ নক্ষত্র বলেন, চন্দ্র বলেন, সিতারা বলেন, সমস্ত দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত বানাইছেন। আল্লাহর নবীকে যখন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, অন্যান্য মানুষ যেগুলো বদমাশ, শয়তান, নাফরমান, বেঈমান, এরা সবাই রাসূলের দিকে আঙ্গুল তুলে ডাক দেয়া বলে, রাসূল মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, তুমি সারা বিশ্ব জাহানের জন্য রহমত। যে সমস্ত কাফেররা তোমাকে পাগল বলে তুমি তাদের জন্য রহমত, যেই সমস্ত পাগলেরা তোমাকে পাগল বলে তুমি তাদের জন্য রহমত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু নবী আপনাকে মানবে না। দুই একটা বদমাশ সব জায়গায় থাকে, আজও পর্যন্ত আছে। আবু জাহেল, উতবা, শাইবা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা জোরে বল।